অডিটর হচ্ছে 11তম গ্রেড, আর ডিসি স্যার হচ্ছে অ্যাডমিন ক্যাডার। ডিসি স্যার এই অডিটরকে অনেক মূল্যায়ন করে। ডিসি অফিসের যখন অডিট হয় তখন কি হয় সেটা আমি বলি। আর খাবার দাবারের আয়োজন তাদেরকে করতে হয় অনেকটা জামাই আদরের মতন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা সবাই জানি হিসেব মহানিয়ন্ত্রকের ভালো একটা নিয়োগ রিসার্কুলার, এটা আগামী 6 তারিখ থেকে আবেদন শুরু হবে। তো এটা নিয়ে ইতিমধ্যে কথা বলছি। এর আগের একটি ভিডিওতে ডিসি স্যারের প্রসঙ্গ নিয়ে আমি বলছিলাম, অডিটের একটা বিষয়ে কথা বলছি। অনেকে টিটকিরি করেছেন, অনেকে প্রশংসাও করেছেন। তো এটার উত্তর আমি দিয়েছি যারা টিটকিরি করেছেন। তো তাদের জন্য আজকের একটু কথা বলবো। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পেজ থেকে দেখলে ফলো দিয়ে দিবেন। আপনারা পেজ থেকে দেখেন কিন্তু ফলো দেন না, দিলে আমার ভালো লাগবে। মূল কথায় আসে। আচ্ছা, অডিটর হচ্ছে 11তম গ্রেড, আর ডিসি স্যার হচ্ছে অ্যাডমিন ক্যাডার। মানে আকাশ আর পাতালের সাথে যেরকম পার্থক্য, সেই রকম পার্থক্য। এই বেসিক জিনিসটা আমি এর আগের ভিডিওতে ক্লিয়ার করেছি, এখন আবারও করলাম। এটার তুলনা হয় না। আমি শুধু বুঝাতে চেয়েছি ডিসি স্যার এই অডিটরকে অনেক মূল্যায়ন করে। কেন করে? এর আগে আমি দু একটা উদাহরণ দিয়েছি, আজকে আরও একটা দুটো উদাহরণ আমি দিই। প্রতি বছরের জুন মাসে অডিট হয় বিভিন্ন সরকারি অফিসগুলোতে। ফর এক্সাম্পল, ডিসি অফিসও এর বাহিরে নয়। ডিসি অফিসের যখন অডিট হয় তখন কি হয় সেটা আমি বলি। 4 জন সদস্য আসে অডিটের, 4 জন, একজন প্রধান থাকে আর 3 জন সহযোগী থাকে। সেরকম 4 জন একটা টিম থাকে। তো ওনারা যখন কোনো ডিসি অফিসে অডিট করে তখন তাদেরকে সার্কিট হাউসে সব থেকে ভালো যে রুম, সেই রুমটি দিতে হয়। ভালো মানের, উন্নত মানের খাবার দাবারের আয়োজন তাদেরকে করতে হয় অনেকটা জামাই আদরের মতন। এবং ডিসি অফিসের মধ্যে সব থেকে ভালো রুম, এসি হলে আরও ভালো, সেরকম একটা রুম তাদেরকে এই মোটামুটি এক সপ্তাহের মতন যায়, সেরকম একটা রুম দিতে হয় তাদেরকে। সব থেকে রিল্যাক্সে কাজ করার জন্য ভালো একটা রুম এই সদস্যদেরকে দিতে হয়। তারা সেখানে বসে এই এক সপ্তাহ বসে পুরো অফিসের অডিট করবে। আচ্ছা, এই অডিট চলাকালীন যেহেতু ডিসি অফিসে অনেকগুলো শাখা আছে, জেনারেল শাখা সহ বেশ কিছু, ট্রেজারি শাখা সহ অনেকগুলো শাখা রয়েছে, তারা ওই ডিসি অফিসে বসে ডিসি স্যারকে তারা নোটিশ করে। ঠিক আছে, নোটিশ করে যে কোন সেক্টরে কোন দিন তারা অডিট করবে। আচ্ছা, এটা আপনার কাছে খুব সাধারণ মনে হতে পারে যে নোটিশ কি আবার, কিন্তু যারা গভর্নমেন্ট জব করে তারা এই নোটিশের ভ্যালু বুঝে। মানে ডিসি স্যারের অফিসে বসে ডিসি স্যারকে তারা নোটিশ করে, তাৎক্ষণিক নোটিশ, মানে অন ফায়ার বলা যায়। মানে ডিসি স্যারকে তারা নোটিশ করে, এটা সাধারণ বিষয় নয় কিন্তু। আর বাংলাদেশে এমন কোনো সেক্টর নেই, এমন কোনো নাই যারা তার অফিসে বসে তাকে নোটিশ করতে পারে। একমাত্র অডিটই করে, এবং এখানে আপত্তি দেওয়ার, রাগ গোসা করার কোনো সুযোগ নেই। ডিসি স্যার সব এই এক সপ্তাহ মানে ইচ্ছা অনিচ্ছা চোখ বন্ধ করে এগুলা সহ্য করে। সত্যি কথা, অনেক ডিসি স্যার খুব বিরক্ত হয় অডিটরদের এই কথাবার্তা, এটা লাগবে, ওইটা লাগবে, এই কাগজ চাই, ওই কাগজ চাই। মানে অনেক অডিটর অতিরিক্ত বাড়াবাড়ি করে, কিন্তু সব ডিসিরা এটা সহ্য করতে বাধ্য হয়, যেহেতু তার উপর পুরো অফিস অডিটে নির্ভর করে। একটা অনাপত্তি দিলে এটা ঢাকা গিয়ে তারা বসে, বা হেড অফিসে একটা অনাপত্তি পাঠাবে, তখন দেখা যাবে ডিসি স্যারের স্টাফরা দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে। তো সেই সামগ্রিক কারণে স্যাররা সহ্য করে। কিন্তু তার মানে কি অডিটার ডিসি স্যার এক হয়ে গেল? না, আকাশ পাতাল পার্থক্য, যেটা আমি শুরুতে ক্লিয়ার করলাম। কিন্তু বাস্তবতার নিরিখে এই কাজগুলো হয়। তারপর তো এক সপ্তাহ তারা কাজ করলো, এক সপ্তাহের ভেতরে তো তাদের জামাই আদর করতে হয়, যেটা বললাম, ভালো খাবার দাবার করতে হয়, ভালো নাস্তা, ভিআইপি এলআই কারখানা পুরো এক সপ্তাহ জুড়ে তাদের থাকে। এবং তাদেরকে হেল্প করার জন্য ডিসি অফিস থেকে মোটামুটি একটা টিম তাদের সার্বক্ষণিক তাদের সাথে থাকে সহযোগিতা করার জন্য। তারপর তো অডিট করলো, অডিট করে যাওয়ার সময় প্লেনের টিকিটও তাদেরকে দিতে হয়। এমনকি কিছু হাদিয়া তুফো, ডিসি অফিসের মতন একটা জায়গা থেকে হাদিয়া তুফো অনেক সময় তারা নিতে হয়। সবকিছু মিলিয়ে আপনি কি বলবেন? এটাকে সাধারণ মনে করবেন? না, সাধারণ না। তারা বেতন ভাতা যেইটুকু পাক, অন্য 8টা-10টা জবের মতনই তো তারা বেতন ভাতা, সরকারি বেতন ভাতা পেয়ে থাকে। কিন্তু অফিসিয়াল কাজের ক্ষেত্রে তাদের একটা অন্য ধরনের কদর রয়েছে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবেন। সকল অফিস তাদের কাছে যেতে হয়, তারা সাধারণত কারো কাছে যেতে হয় না। এই হলো পার্থক্য। সুতরাং চেষ্টা করেন ভালো একটা জব অডিটের হলে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।